ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যার পর পুরো গাজা অঞ্চলে নেমে আসে শোকের ছায়া। কিন্তু শোককে শক্তিতে রূপান্তরিত করে হামাসের শীর্ষ নেতারা দ্রুত একটি সিদ্ধান্ত নেন। ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন ইয়াহিয়া সিনওয়ার, যিনি এর আগে ছিলেন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের নেতৃত্বে। হিসেব বলছে সিনওয়ারের এই নিয়োগকে দেখা হচ্ছে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে, কারণ এতে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি এখন চলবে আরও জোরালোভাবে। সিনওয়ারের নেতৃত্বে হামাসের সামরিক অভিযানগুলো আরও সংগঠিত ও কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ের যোদ্ধাদের সঙ্গে রাজনৈতিক শাখার সমন্বয় আরও সুদৃঢ় হবে, যা হামাসের কার্যক্রমকে নতুন মাত্রায় উন্নীত করবে। ইসমাইল হানিয়ার হত্যার পেছনে ইসরায়েলের হাত থাকার সম্ভাবনা প্রবল। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে তিনি শিকার হন গুপ্ত হত্যার। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হানিয়া ইরানের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে অবস্থান করেছিলেন তেহরানে। ওই সময় হামাস নেতারা যে ভবনে অবস্থান করেছিলেন সেখান থেকে উদ্ধার করা হয় হানিয়া এবং তার দেহরক্ষীর মরদেহ। ১৪০০রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। হানিয়ার হত্যার পর থেকেই গাজার পরিস্থিতি হয়ে ওঠে আরও উত্তপ্ত। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত হানার প্রস্তুতি নেয় হামাস। ইরানের সমর্থন পাওয়ার ফলে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং সিনওয়ারের নেতৃত্বে তারা গ্রহণ করেছে নতুন কৌশল। বিশ্লেষকরা মনে করছেন এই কৌশলগুলোর মধ্যে সামরিক অভিযানের তীব্রতা বাড়ানোর পাশাপাশি গোপন অভিযানের মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনাও থাকতে পারে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত অক্টোবরে হামাসের আকস্মিক হামলার জবাবে চালিয়ে যাচ্ছেন গাজায় সর্বাত্মক সামরিক অভিযান, কারণ হামাসের সেই হামলা ইসরায়েলের জন্য ছিল একটি বড় আঘাত। এরপর থেকেই গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে, যার ফলে সেখানে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। হাজার হাজার মানুষ হতাহত হয়েছে এবং গাজা শহরের বড় অংশ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। অপরদিকে হানিয়া হত্যার মাধ্যমে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইসরায়েলের থামার কোনো লক্ষণ নেই, বরং তারা হামাসকে নির্মূল করার জন্য আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে। এর ফলে হামাসও অঙ্গীকার করেছে তাদের প্রতিরোধ চালিয়ে যাওয়ার। সিনওয়ারের নেতৃত্বে হামাস এখন আরও কঠোর প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত। ইয়াহিয়া সিনওয়ার, যিনি ইতোমধ্যেই কাসাম ব্রিগেডের কার্যকরী নেতৃত্বের জন্য বেশ পরিচিত, এখন হামাসের পুরো সংগঠনকে তিনি পরিচালনা করবেন নতুন কৌশলে। তার অধীনে হামাসের যোদ্ধারা আরও সংঘবদ্ধভাবে প্রতিরোধ চালিয়ে যাবে ইসরায়েলের বিরুদ্ধে। এমত অবস্থায় গাজার যুদ্ধ পরিস্থিতি হয়ে উঠতে পারে আরও জটিল এবং এই সংঘাতের শেষ কোথায় তা বলাও মুশকিল। তবে এটা স্পষ্ট যে ইয়াহিয়া সিনওয়ারের নেতৃত্বে হামাস এখন আরও দৃঢ়ভাবে তাদের লক্ষ্য অর্জনে সচেষ্ট হবে। হাওলাদার শামীম, RTV।